এই দিদিভাই সাক্ষ্য দিচ্ছে না, দাদা সাক্ষ্য দিচ্ছে। তো দাদা কিনা গাড়ি অ্যাক্সিডেন্ট করে, তো ভীষণভাবে চোট লাগে, পরে পিজিতে ভর্তি করে। ওখানে ডাক্তারবাবু বলছে যে অপারেশন করতে হবে, 2 লক্ষ টাকা জমা দিতে হবে। তো এই দিদিভাই যখন ফোনে তারা জানতে পারে নিষ্পাসের সহিত অভিষেক তেল লাগিয়ে ওর নামে প্রার্থনা রেখেছিল, পরমেশ্বর দাস সেই অপারেশনকে যিশুর নামে ক্যান্সেল করে দিয়েছে। সবাইকে জয় যিশু। আমার দাদার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মানে জোর অ্যাক্সিডেন্ট, মাথা ফেটে যায়। দিয়ে ওকে হসপিটালে ভর্তি করার জন্য একটা অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দেয়। ওই হসপিটালে না নিয়ে গিয়ে একটা লোকের বাড়িতে ফেলে দিয়ে দেয়। দিয়ে সেখানে দিয়ে যেতে দেরি হয়ে গেছে, তো মাথায় এখানে ফেটে গেছে, তো ওখানে শুয়ে দিয়েছে। সব ব্লাডগুলো সব ভিতরে শিরায় ঢুকে গেছে ব্রেনে, বেশি হসপিটালে। দিয়ে ওইখানে একটা পাশের ডাক্তার হসপিটালে দেখিয়েছে, ওরা পারেনি, দিয়ে কলকাতা পাঠিয়ে দিয়েছে। কলকাতায় গিয়ে 3টা হসপিটালে গেছে, সিট পায়নি। তারপর যেখানে গেছে বলছে 2 লাখ টাকা লাগবে, অপারেশন করতে হবে। দিয়ে আমাদের ঘরে ফোন আসে, আমার ভাইয়ের বউ ফোন করে বলছে যে দাদা অ্যাক্সিডেন্ট হয়েছে, অপারেশন করতে হবে, পয়সা লাগবে বলছে, কী করে যাবে, আর এতে ভর্তিও নিচ্ছেন। দিয়ে আমি বলছি ঠিক আছে, আমি তো এখন যেতে পারবো না, তো আমার হঠাৎ করে আমার কার কাছে কি এসে বলেছে তুই প্রার্থনা করে যাও। দিয়ে আমি প্রার্থনা করবো, প্রার্থনা করতে যে ভর্তি দিয়েছিল 3টা হসপিটালে, তো পিজিতে দেখে আবার ভর্তি নিল সেই মানে অ্যাম্বুলেন্সে দ্বারা সেই খুব কম রয়েছে, ভালো লেগেছে নাকি? হ্যাঁ, অপারেশন করতে হয়নি, আবার ভর্তিও নিল। অপারেশন করতে ডাক্তার বলেছেন না। খুব সুন্দর। পরমেশ্বর শাস্ত্রে লেখা আছে, বলছে তুমি প্রার্থনা করো, তুমি বাঁচবে, তোমার দেশ বাঁচবে। আর পরমেশ্বর কাছে প্রার্থনা রেখেছিল